আমি যে চন্দ্রমল্লিকাগুলো কাটিং দিয়েছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই চন্দ্রমল্লিকাগুলোই দেখো আজকে বেঁচে গেছে, আশা করছি শিকড়ও গজিয়ে গেছে। তো কিভাবে আমি এগুলোকে চারা গাছ করবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। যেহেতু এটা বালির মধ্যে আমি কাটিংসটা করেছিলাম, দেখো সেই বালি আমি দেখাই ভালো করে, দেখো কত সুন্দর শিকড় গজিয়ে গেছে চন্দ্রমল্লিকাগুলোর। তো এখানে যেহেতু সব গাছ এক জায়গায় আছে, এখানে তো গাছ সেভাবে চারা গাছ হবে না, তাই আমি অন্য জায়গায় আমি দিয়ে দিচ্ছি। আর দেখো এই যে প্যাকেট নিয়ে নিয়েছি, প্যাকেটেই দিয়ে দেবো। এখন যেহেতু ছোট চারা তাই ছোট জায়গায় দিয়ে দেবো। আর যখন বড় হবে গাছ, তখন আমি যখন আবার পরবর্তীকালে যখন বড় জায়গায় দেবো, সেটাও সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দেবো। তো দেখো চন্দ্রমল্লিকা বসাতে গেলে তো আমার মাটিটাকে আগে রেডি করে নিতে হবে, তাই আমি মাটিটা আগেই রেডি করে নিয়েছি। তো এই মাটি রেডি করেছি আমি গোবর সার, ভার্মিকম্পোস্ট, সুপার ফসফেট, পটাশ আর নিম খোল দিয়ে। তো দেখো আমি চারা গাছটা আমি বসিয়ে দেবো। তো দেখো শিকড় তো খুব সুন্দর গজিয়েছে, আমার তো দেখে খুবই ভালো লাগছে। চন্দ্রমল্লিকা গাছ এমনই একটা গাছ যে শীতের শুরু থেকেই শেষ পর্যন্ত খুব সুন্দর ফুল দেয়। আর যারা গাছ করো আমার মতন, আশা করব প্রত্যেক বন্ধুর বাড়িতেই এরকম চন্দ্রমল্লিকা গাছ থাকে, আর খুব সুন্দর ফুল হয়, গাছ ভর্তি ফুলে, দেখতে তো খুব সুন্দর লাগে। এটা আমার একটা প্রিয়, শীতের ফুল গাছের মধ্যে আমার একটা প্রিয় ফুল গাছ। তো দেখো আমি তো প্যাকেটে বসিয়ে নিয়েছি। তো এখন তো আমি 4 ইঞ্চি প্যাকেটে দিচ্ছি। তো আমি আরো কিছু চারা গাছ আমি বসিয়ে নিচ্ছি। তো দেখো চন্দ্রমল্লিকা তো এখন যেহেতু আমি বসাচ্ছি, তোমাদের কাছে অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে যে আমি এত তাড়াতাড়ি কেন চন্দ্রমল্লিকা বসাচ্ছি। যেহেতু বর্ষাটা এখন খুব তাড়াতাড়ি চলে এসেছে, আশা করছি শীতও খুব তাড়াতাড়ি আসবে, ওই জন্য আমি এখন থেকে আমি গাছটা রেডি করছি। তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত বসাওনি চন্দ্রমল্লিকা, তোমরা এখন থেকেই শুরু করে দিতে পারো। দেখো আমার তো চারাগুলো তো ভালো হয়েছে, তোমাদেরও ভালো হবে। তো এখন যেহেতু সন্ধ্যে নেমে এসছে, আমি সব গাছ এখন আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, সব গাছের আমি অল্প করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওগুলো আমি বাদ বাকি দিন অন্যদিন আমি বসাবো, সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেবো এরপরে। তো দেখো আমি তো, আর এখন যারা তোমরা যদি চন্দ্রমল্লিকা করো, অবশ্যই তোমরা কিন্তু বর্ষার হাত থেকে তোমরা বাঁচিয়ে রাখবে। আর এগুলো যেহেতু আমার আগের বছরের গাছ ছিল, সেখান থেকে আমি কাটিং করেছিলাম, আমি কিন্তু এগুলো বর্ষার হাত থেকে আমি একটা অন্য সিটের জায়গায় রেখেছিলাম আলাদা করে। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর নিচে থাকা বেল আইকনটা একটা প্রেস করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা।